ক্ষেত্রে সুপারভাইজড মেশিন লার্নিং মডেলগুলির প্রকারভেদ। দুটি প্রধান ধরনের তত্ত্বাবধানে থাকা মেশিন লার্নিং মডেল রয়েছে: রিগ্রেশন এবং শ্রেণীবিন্যাস। রিগ্রেশন মডেলগুলি একটি আউটপুটের অবিচ্ছিন্ন সংখ্যাসূচক মানের পূর্বাভাস দেয়, যখন শ্রেণীবদ্ধকরণ মডেলগুলি কোনো ইনপুটের বিভাগ বা লেবেলের পূর্বাভাস দেয়। রিগ্রেশন এমএল মডেলের কেস ব্যবহার করুন: বর্গক্ষেত্রের ফুটেজ, শয়নকক্ষের সংখ্যা এবং অবস্থানের মতো বৈশিষ্ট্যগুলির উপর ভিত্তি করে বাড়ির দামের পূর্বাভাস দেওয়া। শ্রেণীবদ্ধকরণ এমএল মডেলের ক্ষেত্রে ব্যবহার করুন: প্রেরক, বিষয় এবং সামগ্রীর মতো বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কোনো ইমেল স্প্যাম কিনা তা ভবিষ্যদ্বাণী করা। আসুন আমরা সুপারভাইজড রিগ্রেশন এমএল মডেল এবং সুপারভাইজড ক্লাসিফিকেশন মডেল থেকে প্রতিটি তিনটি উদাহরণ নিই। আসুন আমরা প্রথমে বুঝতে পারি সুপারভাইজড রিগ্রেশন এমএল মডেলের উদাহরণ। এক, লিনিয়ার রিগ্রেশন বর্ণনা। লিনিয়ার রিগ্রেশন পর্যবেক্ষণ করা ডেটাতে একটি রৈখিক সমীকরণ ফিট করে একটি নির্ভরশীল ভেরিয়েবল এবং এক বা একাধিক স্বাধীন ভেরিয়েবলের মধ্যে সম্পর্ককে মডেল করে। উদাহরণ: বর্গক্ষেত্রের উপর ভিত্তি করে বাড়ির দামের পূর্বাভাস দেওয়া। 2, বহুপদী রিগ্রেশন ব্যাখ্যা। বৈশিষ্ট্য এবং লক্ষ্যের মধ্যে বহুপদী সম্পর্ক বিবেচনা করে রৈখিক রিগ্রেশন প্রসারিত করে। উদাহরণ: মাইলেজ এবং বয়সের উপর ভিত্তি করে গাড়ির দাম পূর্বাভাস দেওয়া। 3, র্যান্ডম ফরেস্ট রিগ্রেশন ব্যাখ্যা। একটি এনসেম্বল পদ্ধতি যা ভবিষ্যদ্বাণীমূলক নির্ভুলতা এবং ওভারফিটিং নিয়ন্ত্রণ উন্নত করতে একাধিক সিদ্ধান্ত গাছ ব্যবহার করে। উদাহরণ: আবহাওয়ার পরিস্থিতি এবং মাটির গুণমানের উপর ভিত্তি করে একটি ফসলের ফলনের পূর্বাভাস দেওয়া। আসুন আমরা এখন বুঝতে পারি সুপারভাইজড ক্লাসিফিকেশন এমএল মডেলের উদাহরণ। এক, কেনিকটতম প্রতিবেশী কেএনএন ব্যাখ্যা। তাদের কেনিকটতম প্রতিবেশীদের সংখ্যাগরিষ্ঠ লেবেলের ভিত্তিতে ডেটা পয়েন্টগুলি শ্রেণীবদ্ধ করে। উদাহরণ: একটি নতুন আইরিস ফুলের প্রজাতিকে তার বৈশিষ্ট্যগুলির উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করা। 2, সাপোর্ট ভেক্টর মেশিন এসভিএম ব্যাখ্যা। হাইপারপ্লেন খুঁজে পায় যা বৈশিষ্ট্য স্থানের বিভিন্ন শ্রেণীকে সর্বোত্তমভাবে পৃথক করে। উদাহরণ: বৈশিষ্ট্যগুলির উপর ভিত্তি করে কোনো টিউমার মারাত্মক বা সৌম্য কিনা তা শ্রেণীবদ্ধ করা। 3, নিউরাল নেটওয়ার্ক শ্রেণীবিন্যাস ব্যাখ্যা। জটিল নিদর্শনগুলি শিখতে এবং ডেটা শ্রেণীবদ্ধ করতে নিউরনের স্তর ব্যবহার করে। উদাহরণ: চিত্রগুলি থেকে সংখ্যার হাতের লেখার স্বীকৃতি।